নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। স্টক মার্কেটের খেলা কি শেষ নাকি শুরু? যা পড়ার সেটা কি পড়ে শেষ হয়ে গেল, না আবার নতুন করে পড়বে? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। একটা জিনিস আমরা দেখেছি, আজকে কিন্তু মার্কেট 22,000 ভেঙে 21,964 দেখিয়ে দিয়েছে, অর্থাৎ আজকে 22,000 ভেঙেছিল। যেখানে 26,277 হাই মেরেছিল, সেখান থেকে এই 21,964 যদি আমরা ধরি বা 22,000ও যদি ধরি, প্রায় 15-16% নিফটি পড়ে গেল। তো সবথেকে যেটা আমাদের দেখার ব্যাপার, যদি কোনো কারণে নিফটি 21,000 ভাঙে, তাহলে কিন্তু মার্কেট বিয়ারিশ ফেজে ঢুকে যাবে, অর্থাৎ 20% কারেকশান হয়ে যাবে। যখনই 20% কারেকশান হবে, বিয়ারিশ ফেজে টোটালি ঢুকে যাবে বিয়ারিশ ফেজে। তখন কিন্তু আমাদের প্রত্যেককে সতর্ক হয়ে যেতে হবে। এখন যে জায়গায় আছে সেখানে 15% অ্যারাউন্ড 15-16%-এর মধ্যে আছে। এখান থেকেও যদি মার্কেট বাউন্স ব্যাক করে, রিভার্সাল হয়, তাহলেও বেশ ভালো পজিশন আসবে। যখন মার্কেট স্টেডি হয়ে যাবে, তখন আমি বেশ কিছু কয়েকটি স্টক বলে দেবো যেগুলো হাই থেকে প্রচুর নিচে পড়েছে, অথচ ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। সেগুলো প্রত্যেক দিন রিসার্চ থেকে আমরা নোট করছি, কিন্তু মার্কেট যতক্ষণ একটা স্টেডি হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেগুলি ডিক্লেয়ার করতে পারবো না। এবং আরেকটা জিনিস, এফআই তো কন্টিনিউ সেল করে যাচ্ছে, সেটা বলার অপেক্ষায় রাখে না। আরেকটা জিনিস নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মার্কেট, ওয়ার্ল্ড মার্কেট একটা ক্রাইসিসের মধ্যে এসে গেছে। একটা আনস্টেবিলিটি, অস্থিরতা একটা এখানে দেখা যাচ্ছে। কীরকম? আপনারা যদি এখন দেখেন মার্কেট চলছে, ইংল্যান্ডের মার্কেট 38 পয়েন্ট নেগেটিভ, এবং জার্মানির মার্কেট 450 পয়েন্ট নেগেটিভ, এবং ফ্রান্সের মার্কেট সব নেগেটিভে চলছে। আর গতকাল যে আমেরিকান মার্কেট বন্ধ হয়েছে, সে আমেরিকান মার্কেট ন্যাসড্যাক পড়ে গেছে 458 পয়েন্ট, মোর দ্যান 2% নেগেটিভ। ডাউ জোন্স পড়ে গেছে 1.5%, 650 পয়েন্টের মতো। S&P পড়ে গেছে 104 পয়েন্ট, 1.76% ডাউন। তাহলে সমস্ত মার্কেট যদি আমরা দেখি, আবার যদি এখন দেখি হ্যাংসেং নেগেটিভে চলছে, এখন 64 পয়েন্ট মার্কেট চালু আছে। তো আমাদেরও মার্কেট, ইন্ডিয়ান মার্কেট, দ্যাট ইজ নিফটি এখন 40 পয়েন্টের মতো নেগেটিভে চলছে। মার্কেট এখনও শেষ হয়নি, কয়েক মিনিট আর বাকি আছে। আর ব্যাঙ্ক নিফটি সকাল থেকেই প্লাসে রাখার চেষ্টা করছে, এখনও প্লাসে আছে, প্রায় 170-80 পয়েন্ট এরকম একটা পজিশনে ব্যাঙ্ক নিফটি প্লাসে চলছে। নিফটি কন্টিনিউয়াস নেগেটিভে আছে, আর ব্যাঙ্ক নিফটি কন্টিনিউয়াস পজিটিভে আছে। অর্থাৎ টোটাল গ্লোবাল মার্কেটে একটা অস্থিরতা দেখা দিচ্ছে। এই যে গ্লোবাল মার্কেটে যে অস্থিরতা দেখা দিচ্ছে, এটার মেন কারণ আমরা সবাই জানি, বা আমরা এটা দেখেছি, বা বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি। মেন অস্থিরতা দেখা দেওয়ার কারণ হচ্ছে মেন একজন ব্যক্তি। সে একজন ব্যক্তি হলো ডোনাল্ড ট্রাম্প। সেটা আমরা আগেই জেনে গেছি। এই যে ট্রাম্প একটা তারিফ নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা এত ভয়ানক সিচুয়েশন তৈরি করেছে, তার জন্য গ্লোবাল মার্কেটটাও এখন প্যানিক অবস্থায় এসে গেছে। আগে গ্লোবাল মার্কেট প্যানিকে ছিল না, সব মার্কেটই, ইন্ডিয়ান মার্কেট তো পড়ছিল কন্টিনিউ, কিন্তু বাকি আদার্স মার্কেটের মধ্যে একটা পজিটিভনেস ছিল, এখন সেটাও নেগেটিভে ঢুকে গেছে। এর মানে কি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা একটা বেশ ভয়াবহ আকার নিয়েছে। তারিফ কোথায়, কিভাবে হলো, কত, সেগুলো। যেমন ট্রাম্প 25% US tariffs on goods from Mexico and Canada, extra 10% duty on China comes into effect. এগুলো অলরেডি হয়ে গেছে আজ 4 তারিখ থেকে। চায়না টু ইম্পোজ অ্যাডিশনাল ট্যারিফস অফ আপ টু 15% অন সাম US গুডস। তার মানে শুধু তো ট্রাম্প করলে হবে না, তার প্যারালালি সব দেশই করবে এই ট্যারিফটা। অটোমেটিক্যালি একটা গ্লোবাল ক্রাইসিস এই জন্য দেখা দিচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার। যখনই এক্সপোর্ট ইম্পোর্টে একটা প্রবলেম দেখা দিচ্ছে, তখন বিজনেসে একটা ক্রাইসিস আসছে একটা। তার ফলে কি হচ্ছে, আমাদের
প্রবলেমটা আরও বেশি অ্যারাইজ করছে। আরেকটা জিনিস দেখবেন, লার্জ ক্যাপ বেশ অনেকটা কারেকশন হয়েছে, অনেক ভালো ভালো স্টক অনেক নিচে এসে গেছে, ধীরে ধীরে আন্ডার ভ্যালুটার দিকে যাচ্ছে। তো সেই কারণে লার্জ ক্যাপ যে স্টকগুলি সেগুলোর দিকে আমরা একটু ভালো করে নজর রাখবো। স্মল ক্যাপ এবং মিড ক্যাপ এই স্টকগুলি এখনও পড়ার একটা সম্ভাবনা আছে, এবং কতটা পড়বে সেটা বলা খুব ডিফিকাল্ট, আরও কারেকশন হতে পারে, যেহেতু এটা এখনও কিন্তু ওভার ভ্যালুডে আছে। তো আলটিমেটলি আমরা দেখেছি এফআইআইয়ের কন্টিনিউ সেল, সে অক্টোবর থেকে শুরু করে, অক্টোবরে প্রচুর সেল হয়েছিল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কন্টিনিউ ফেব্রুয়ারি চলছে। তো যারা নভেম্বর ডিসেম্বরে অলরেডি এটাকে স্টক ছেড়ে দিতে পেরেছেন, তাদের কাছে এখন হাতে টাকা আছে, তারা এবার সতর্ক থাকুন, রেডি হয়ে থাকুন। মার্কেট আরেকটু কারেকশন হলে তখন ধীরে ধীরে আমরা এন্ট্রি নিতে পারবো। সবথেকে মজার ব্যাপার হলো কোন স্টকে এন্ট্রি নেব সেটা একটা বড় দেখার ব্যাপার। যেমন একটা সময় র্যালি দিয়ে গেছে, 23 সাল, 24 সাল, 22 সাল থেকে শুরু হয়েছিল, এই যে কোনো স্টকই তখন বেড়ে গেছে। এখন যেটা আসছে, একটা বড় চূড়ান্ত সুযোগ আসছে মার্কেটে, যেহেতু আমরা জানি ওয়েলথ ক্রিয়েট করতে গেলে বিয়ার ফেজ থেকেই ঢুকতে হয়, সেই অ্যাডভান্টেজটা আমাদের মার্কেট ধীরে ধীরে দিতে চলেছে। সেই এন্ট্রি লেভেলটা আমাদের বুঝে ধীরে ধীরে যদি আমরা এন্ট্রি নিতে পারি, ইন দ্য লং টার্ম 1-2 বছর 3 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন এক্সপেক্ট করা যাবে, যেটা আমরা 22, 23, 24-এ পেয়েছি, কন্টিনিউ র্যালি দিয়ে গেছে। তো এটা তো আমরা জানি, যত হায়ার হাই ভাঙবে আবার একটা দিন লোয়ার লো ভাঙবে, প্রত্যেকটারই একটা অপোজিট এফেক্ট থাকবেই। যখন স্টকের দাম প্রচুর বেড়েছে তখন সেটা ঠিক সেইভাবেই আবার পড়বে। তো এখনও অনেক ভালো ভালো স্টক আছে, তারা কিন্তু অতটা পড়ছে না, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই স্টকগুলির দিকে নজর রাখুন, আর যারা প্রচুর পড়ে গেছে সেগুলোর দিকেও নজর রাখতে হবে। তো সেই হিসাবে আমাদের সতর্ক থাকতে হবে, কোথায় গিয়ে মার্কেট স্টেবল হচ্ছে, 20% নিফটির নিচে ভাঙছে কিনা, অর্থাৎ 20% মানে 21,000-এর লেভেল। 21,000 যদি ভেঙে যায় তাহলে কিন্তু একটু বেশ, যারা আমরা স্টক মার্কেটে কাজ করি তাদের পক্ষে একটু প্রবলেম হবে। তো যারা অপশন মার্কেটে কাজ করেন তাদের জন্য বিশেষ প্রবলেম হবে না, তার কারণ অপশন মার্কেট উপরে গেলেও একটা ভালো এফেক্টিভ প্রফিট থাকে, আর মার্কেট নিচে আসলেও সেখানে একটা ভালো প্রফিট আর্ন করা যায়। তো অপশন মার্কেট যেহেতু প্রচুর রিস্ক, সবাই এখানে কাজ করতে পারে না, কিন্তু যারা অপশন মার্কেট ঠিকঠাক শিখে কাজ করতে পারে, ফর্মুলা অ্যাপ্লাই করে, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দেখে, বা যা যা আমাদের প্যারামিটার আছে সেগুলি যদি দেখে কাজ করে, বা আমাদের যে ফর্মুলা সেটিংস করি আমরা এভরিডে যে প্রত্যেক দিন স্টক বেরোয়, তো সেগুলো নিয়ে যদি আমরা কাজ করি, বিশেষ করে অপশন মার্কেটে আমাদের সকালে স্টক বেরিয়ে যায় আজকে কোন স্টকে আমরা কাজ করব, সেই দেখে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের আরও বেশি বেটার অ্যাচিভমেন্ট হয়। তো এই সব লেভেলে অপশন মার্কেটে কাজ করতে পারলে একটা ভালো অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো যারা অপশন মার্কেট শিখতে চান তাদের জন্য একটা 23শে মার্চ ব্যাচ চালু হচ্ছে, সেটা সকাল 10টা থেকে 1:30 অবধি চলবে, 3 মাস চলবে, এভরি সানডে ক্লাস হবে, সেটা 10টা থেকে 1:30 অবধি চলবে। তো এরকম যারা লাইভ মার্কেটে ক্লাস দেখতে চান বা শিখতে চান এবং অফলাইনে এই ক্লাসগুলি হয়, সেটা আপনারা যোগাযোগ করবেন। এছাড়া আরেকটি ক্রিপ্টোকারেন্সির ব্যাচ চালু হবে 23 মার্চ, যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন। আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আবার কন্টিনিউ কমেন্ট দিতে থাকুন, যেগুলো রিলায়েবল কমেন্ট সেগুলো আমি বলে দেবো। মিস্টার সুভাষিস দাস দিয়েছেন পিএনবি 112 করে কেনা আছে, এখন 87 চলছে, হোল্ড করব না এক্সিট করব। তো পিএনবির একটা সাপোর্ট থাকবে 84 টাকা 75 পয়সা, তারপরের সাপোর্ট থাকবে 82 টাকা 30 পয়সা। এই সাপোর্ট লেভেল দেখে একটা কাজ করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। এই যদি 84-75 ভেঙে যায় তাহলে 82 টাকা 30 পয়সার কাছে একটা আসার সম্ভাবনা থাকবে। আর পিএনবির দাম যা চলছে তার থেকে বুক ভ্যালু ভালো আছে, সেটা খেয়াল রাখবেন। এফআইডিআর কাছে ভালো হোল্ডিং আছে।
মিস্টার আদ্রিজা পাত্র জানতে চেয়েছেন বন্ধন ব্যাংক 180 টাকায় কেনা কি করব। তো বন্ধন ব্যাংক দেখুন কন্টিনিউ পড়ছে, 52 লো চলছিল, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, তবুও বলে দিচ্ছি বন্ধন ব্যাংক এফআইআর কাছে প্রায় 23% আছে, ডিআইয়ের কাছে 15.41% আছে। এটা 128 লো থেকে এখন 146 লোটা দেখি তারপরে কিছুটা বেড়েছে। এর একটা সাপোর্ট লেভেল আমরা ফলো করব, যদি 134 ভেঙে যায় তাহলে কিন্তু 128 আসতে পারে। মিস্টার শুভজিৎ মণ্ডল বলেছেন আরসিএফ 177 করে কেনা আছে, এটা কিভাবে রিকভার হবে। এই যে আরসিএফ কেনা আছে এটা একটা পাবলিক সেক্টর ইউনিটের স্টক, আমরা জানি এর এখন দাম চলছে 117 টাকা। একটা 110 টাকা লেভেলটা যদি ভাঙে তাহলে একটু আরও নিচে আসবে 110, এই লেভেলটাকে খেয়াল রাখবেন। এফআইআর কাছে 2.26%, ডিআইয়ের কাছে খুব সামান্য 0.29% শেয়ার আছে। মিস্টার গৌতম দাস জানতে চেয়েছেন JWL। তো এই JWL এটার একটা এখন যা মার্কেটে দাম চলছে সেটা অ্যারাউন্ড 293 কাছাকাছি। এবার এর একটা সাপোর্ট লেভেল আমরা মেনটেন করতে পারি 270, একটা স্ট্রং সাপোর্ট। এর ডিআই এফআইআর কাছে দুজনের কাছে শেয়ার আছে, বুক ভ্যালু 60, এটা আমরা খেয়াল রাখবো। মিস্টার দেবব্রত চক্রবর্তী লুপিন গিভ মি সাম অ্যাডভাইসেস প্লিজ। এটা এখন 1956 টাকার কাছাকাছি দাম চলছে লুপিন, এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা ভালো স্টক। তো সেই হিসাবে এই স্টকটা হাই গেছিল 2400, সেখান থেকে পড়েছে, বুক ভ্যালু দামের তুলনায় একটু কমই আছে 343, ফেস ভ্যালু 2 হয়ে গেছে, স্প্লিট করেছিল। এর একটা সাপোর্ট লেভেল আমরা মেনটেন করতে পারি 1891, এই লেভেলটা ভাঙলে 1860, এটা আমরা খেয়াল রাখবো। এফআইআর কাছে কিন্তু 22%-এর উপরে শেয়ার আছে, ডিআইয়ের কাছে আছে 24%, ভালো স্টেক আছে। মিস্টার সুব্রত পাল জানতে চেয়েছেন ইরিডা সম্বন্ধে। ইরিডা এখন 144 টাকার কাছাকাছি দাম চলছে, এর ফেস ভ্যালু 10 টাকা আছে। এই স্টকটা হাই থেকে অনেকটা পড়ে গেছে, মানে প্রায় 53% এই স্টকটা পড়ে গেছে। তো সেই হিসাবে এই স্টকটা সাপোর্ট আমরা একটা রাখতে পারি 137 টাকা। আর এই শেয়ারটা এখন দাম তো 144 টাকার কাছাকাছি চলছে, অনেক যেহেতু পড়ে গেছে, এই স্টকটার দিকে আমরা নজর রাখবো, একসময় প্রচুর পরিমাণে বেড়েছিল। মিস্টার আসাদ লস্কর জানতে চেয়েছেন ইনফিবিম নিয়ে কিছু বলুন। দেখুন ইনফিবিম একসময় 40 টাকা হাই চলে গেছিলো, খুব ভালো বেড়েছিল যখন র্যালি দিচ্ছিল। এর বুক ভ্যালু আছে 13, অলরেডি স্প্লিট হয়ে গেছে স্টকটা। এফআইআর কাছে 7%-এর উপরে স্টেক আছে, ডিআইয়ের কাছে খুব সামান্য 0.15%, পাবলিকের কাছে ম্যাক্সিমাম স্টক আছে প্রায় 65%। তো এটা যদি 17 টাকা ভাঙে তাহলে 16 টাকা 10 পয়সা একটা লেভেলে আসতে পারে। তো এই স্টকটা কিন্তু অনেকটা পড়ে গেছে, 56% হাই থেকে পড়ে গেছে। শিবা রয় জানতে চেয়েছেন হেলথ স্টক কি ভালো। এখন দেখুন হেলথ স্টক হিন্দুস্তান এরোড্রিক্স লিমিটেড, আমরা জানি সবাই ডিফেন্স সেক্টরে 1 নম্বর স্টক। তো এটা 3050 একটা স্ট্রং সাপোর্ট আছে, এখন দাম চলছে 3380। যদি এটা ভাঙে তাহলে অনেকটা পড়ে যাওয়ার চান্স আছে, সেটা আমরা খেয়াল রাখবো। এর বুক ভ্যালু আছে 465, এখন তো দাম চলছে কি বললাম, ডেপ্ট 0, কিছুই ডেপ্ট নেই, এটা একটা ডিফেন্সের ভালো স্টক। বাপি গান জানতে চেয়েছেন ট্রিডেন্ট লস আছে কি করব। ট্রাইডেন্টের দাম এখন 25 টাকা চলছে, তো এটা 42 টাকা অবধি উপরে চলে গেছিলো, এখন সেখান থেকে অনেকটা পড়ে গেছে। 2024 সালে 52 টাকা ছিল, 1 বছর আগে, প্রায় 1 বছর সামথিং, 14 মাস আগে প্রায়, এটা অনেক ভালো দাম ছিল, 52 টাকা ছিল, সেখান থেকে এখন অনেকটা পড়েছে, 25-এর কাছাকাছি ঘুরছে। তো এটার একটা সাপোর্ট আমরা মেনটেন করব 24 টাকা 50 পয়সা। মিস্টার বিলাল আহমেদ জানতে চেয়েছেন সুমিত সিকিউরিটি স্টকের ফিউচার 1 ইয়ার বাই 1890।
এই যে সুমিত ইন্ডাস্ট্রিজ যেটা বলছেন, এটার একটা স্ট্রং সাপোর্ট আমি বলতে পারি, সেটা হচ্ছে 1380 টাকা, একটা 1380 একটা স্ট্রং সাপোর্ট থাকবে। এর ডেপ্ট জিরো, ডেপ্ট ফ্রি কোম্পানি। এফআইআর কাছে খুব সামান্য স্টেক আছে, 0.06%, প্রায় নেগলিজিবল। আর এটা ডিআইয়ের কাছে খুব সামান্য 0.21% স্টেক আছে। এরপর আমরা জানতে চেয়েছেন চন্দন দেবনাথ, এমআরএফ নিয়ে কিছু বলুন। দেখুন, এমআরএফ নিয়ে যে বলবো, আপনার কি এমআরএফ স্টক আছে? যদি থাকে আমাকে একটু চ্যানেলে পাঠিয়ে দেবেন, আমি দেখে বলবো, এমআরএফ সম্বন্ধে ডিটেলস বলবো। এটা অনেক 1 লাখ টাকার উপরে দাম, তো যদি আপনার থাকে হোল্ডিং পাঠিয়ে দেবেন, আমি বলে দেবো। মিস্টার চন্দন বসাক, ডিএলএফ নিয়ে কিছু বলুন। তো ডিএলএফের দাম এখন 645 টাকার কাছাকাছি চলছে, 40-45। এটা হাই গেছিল 968 টাকা। এর বুক ভ্যালু 163, খুব একটা ভালো না। ফেস ভ্যালু 2 টাকা। ডেপ্ট সামান্য আছে 0.11। এফআইআর কাছে 16.37% শেয়ার আছে। ডিআইআর কাছে 4.87% আছে। হাই থেকে স্টকটা 35%-এর মতো নিচে এসেছিল। তো এরপর আপনারা আবার কমেন্ট সেকশনে স্টক জানতে চাইবেন এবং ফুল নাম আপনারা দিয়ে দেবেন, কোথা থেকে বলছেন, কোন এরিয়া থেকে যদি বলেন সেটা আরও ভালো হয়। আর যারা 23শে জানুয়ারি ক্লাস করতে, 23শে মার্চ যারা ক্লাস করতে চান অফলাইন ব্যাচে, সেটা 2টি ব্যাচ শুরু হচ্ছে। একটা শুরু হচ্ছে 10টা থেকে, সেটা হচ্ছে স্টক মার্কেটের উপরে। আরেকটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, সেটা দুপুর 2টো থেকে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।